আপনি কি মনে করেছেন একজন আল্লাহওয়ালাকে? একজন আল্লাহওয়ালা থাকবে মক্কায়, দোয়া করে মুলতাজিমের হাত ধরে তায়েফে তার বাদশা মারা যায়। সুতরাং যারা ইমানদারদেরকে ছোট মনে করেন, ছোট মনে করেন না। এরা এক একজন আল্লাহর ঘর মসজিদে যায় নামাজের বিছানায় বসে বসে দোয়া করবে। আর এদেশের ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদগুলো বিদেশে থেকে, বাংলাদেশ থেকে, লন্ডনে থেকে, আমেরিকা থেকে, এখান থেকে দোয়া করবে ইমানদার, আর ওখানে বসে বসে এক একটা করে ইউকেটের পতন হবে। ঠিক কিনা? বেশি কিছু লাগে না, বেশি কিছু লাগে না, দাঁড়ায় যান মুনাজাতে। সুতরাং মুনাজাতটারে খারাপ কিছু, ছোট কিছু মনে করবেন না। যায় নামাজের বিছানায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবেন, আল্লাহ যেগুলো উল্টা পাল্টা করে এগুলোরে বুঝ দাও, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। কি করবে না? ইমানদাররা হাত তুলবে, কারণ ইমানদাররা যেটা চায় আল্লাহ পাক বান্দাকে সেটা দেয়। এই যে আপনি আমি 40 বছর, 50 বছর, 60 বছর গোলামি করি, এটার জন্যই করি। বিপদে যখন পড়বো আপনার আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করে। ঠিক কিনা? আমরা বিপদে পড়লে কারো পাও ধরি, কারো লেন্স চাটি, কারো পাও চাটি। আর বেঈমান গুলা বিপদে পড়লে একজন একজনের পাও ধরে মাফ চায়, স্যার আমারে বাঁচা। আরে হ্যাঁ, দেখেন নাই? পা চাটা মুনাফিকদের কাজ। কুকুর না, কুকুর তো চেটে খেতে পছন্দ করে। আরে কুকুরগুলা আল্লাহর কাছে যাবে না, বান্দার পাও চাটবে। যার কারণে আল্লাহ দুনিয়াতেও কুকুর বানায়, আখিরাতেও কুকুর বানায়। আপনি আমি বিপদে পড়লে কোনোদিন কখনোই, ইমানদাররা বিপদে পড়লে আল্লাহ ছাড়া কারো কাছে চায় না। ইমানদাররা সাহাবা আজমাইন বিপদে পড়লে জুতার ফিতাও ছিঁড়লে আল্লাহর কাছে চাইতো। হ্যাঁ, আপনি আমি যে 70 বছর ইবাদত করি, এটাই হলো আমাদের ফসল। আমরা বিপদে পড়বো, আল্লাহর কাছে চাবো। আর নাফরমানরা বিপদে পড়লে আল্লাহকে আরো বেশি ভুলে যায়। আর ইমানদাররা বিপদে পড়লে আল্লাহর স্মরণ বেশি হয়। দেখবেন বেঈমান যারা গুনাহ করে, এগুলো গুনাহ বিপদের মধ্যে পড়লে সিগারেট টান আরো বেশি। শান্তি নাই, শান্তি নাই, অশান্তি, অশান্তি, অশান্তি। কিরে বেটা বিপদে পড়ছিস, আল্লাহ রেনে রাখবি, টেনশন কমাই দিচ্ছে। একদিকে বাথরুমে ঢুকছে, সিগারেট একটা নিয়ে ঢুকছে, খায় আর হাগে, জেনে খায় নেই ছাড়ে। আর ইমানদারেরা বিপদে পড়লে আল্লাহ 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 তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। তাই ইমানদাররা আল্লাহ বাঁচাবে না, কে বাঁচাবে? আর যে বিপদে বললেন সিগারেট টান, ওরে আল্লাহ কতই ঘুকা। ঠিক না? খাইতে গেছিস ওখানে, ওইটাই তোর জায়গা। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইমানদারদেরকে আল্লাহ পাক ইসলামের মধ্যে ঢুকতে বললেন, কারণ ইমানদাররা ঈমান আনলে শুধু মুসলমান বলা যায় না। 2 জিনিসের নাম ঈমান, 3 জিনিসের নাম ঈমান আর ইসলাম। বুঝেন? 2টা জিনিসকে বলা হয় ঈমান, 3টা জিনিসের সমন্বয়ে ঈমান আর মুসলমান হয়। 1 নাম্বার তাসদীক বিল জিনান, 2 নাম্বার ইকরার বিল লিসান। ঈমান 1 নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করবে, 2 নাম্বার জবান দিয়ে স্বীকার করবে। ঈমানের 2টা কাজ, 1 নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করবে, 2 নাম্বার জবান দিয়ে স্বীকার করবে। এই 2টা জিনিসকে বলা হয় ঈমান। 3 নাম্বার কাজ হলো আমল বিল আরকান, আল্লাহ পাক যা আদেশ করেছেন সব মানা। এটা যখন মানবে বান্দা ঈমানদার থেকে মুসলমান হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। অন্তর দিয়া বিশ্বাস করো আল্লাহ এক, জবান দিয়া স্বীকার করো আল্লাহ আছে, কিন্তু কাজের বেলায় রাত 12টার পরে বোমা বাজাও, এটার নাম মুসলমানই না। ইমানদার দাবি করতে পারো কিন্তু হতে পারো নাই। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন
মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, ঠিক কিনা? খ্রিস্টানদের সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুমিনদেরকে আল্লাহ পাক মুসলমান হওয়ার বয়ান করতেছেন। আমরাও আপনাদেরকে মুসলমান হওয়ার বয়ান করি। অনেকে বলে না অনেক সময়, হুজুরেরা খালি মুসলমানদেরকে দাওয়াত দেয় কেন? কত ইহুদি নাসারাদেরকে দাওয়াত দেন, আমরা তো মুসলমান, আমাদেরকে দাওয়াত দেন না। বেটা, মুসলমানদেরকে এখন দাওয়াত বেশি দেওয়া লাগে, কারণ এখনকার মুসলমান এগুলো ইহুদি নাসারার চাইতেও খারাপ, ইহুদি নাসারার চাইতেও খারাপ এখনকার মুসলমানেরা। এই কারণে এগুলারে আগে মুসলমান হোক, এই বয়ান তো আল্লাহ পাক ১,৫০০ বছর আগেই করে গেছেন। আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনেরা তোমরা ইসলামে ঢুকো, ইসলামের ঘরে ঢুকো, ঘরে ঘরে। জামা আমার ভিতরে ঢুকবে না, আমি আমার জামার ভিতরে ঢুকছি। এই যে জামা, আমি ঢুকে গেছি। ইসলাম আমার চতুর্দিকে থাকবে, আমি ইসলামের ভিতরে ঢুকে যাব, চতুর্দিকে ইসলাম থাকবে। এই জামা যেমন আমার শরীরের সব অঙ্গকে ঢেকে রেখেছে, ইসলাম আমার সব গুনাহকে ঢেকে মুসলমান বানায় দিবে। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে মুসলমান হওয়ার বয়ান করছে। যদি মুসলমান হয়ে যায়, বোমা ফুটাবে না, বাজি ফুটাবে না, গুনাহ করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা করবে না, চুরি ডাকাতি করবে না, চুলের ডিজাইন ইহুদিনাদের মতো লাগবে না, চুলের ডিজাইন, পোশাকের ডিজাইন খ্রিস্টানদের মতো করবে না। আজকে আমাদের যুবকদের চেহারার দিকে তাকাইলে আফসোস লাগে, অধিকাংশ যুবকদের চুলগুলো দেখবেন সব ইহুদি নাসারের মতো ডিজাইন করা। কি মজা পায় আল্লাহ মাবুদ জানে, কি শান্তি পায়। আর ভাই সেলুনওয়ালারাও, এই যে আমি দেখছি আমার চুল কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমি কাটতেছি না কেন জানেন? গেলেই না আগে এখান দিয়ে ছাঁচা শুরু করে একদম টাক্কু বানায় দেয়। আমি কিরে ভাই, আপনি সব জায়গায় সমানই না রাখবেন, এমন করছেন কেন? পরে জিব্বা কেমন থেকে, হুজুর অভ্যাস, যারা আসেন তো কাটে, হাত অটো হয়ে গেছে। বলে হাত অটো হয়েছে মানে এখান থেকে ছোট করবো আর এখান থেকে বড় রাখবে, এই জন্য কষ্টে আমি আর সেলুনে যাই না, এইভাবে বড় রাখছি। থাক, পারলে বাবরি রাখবো। গেলেই এখান দিয়ে আগে কেটে ফেলবে, কেটে মানে চোখা করে দেয়, আজীব অবস্থা। ছেলেরা কয়েকদিন আগে পাঠাই, আমি আমার ছেলের চুল কাটতে চাই না, পাঠাইছি, এই চতুর্দিকে ছোট রেখে এখান দিয়ে একটুকু রাখছি, আমাকে আবার যাও, আবার কেটে আসো, মানে ডাবল। এই একটা পরিস্থিতি, যুবকরা কাদের মতো চুল রাখে আল্লাহ মাহমুদ জানে। কার মতো রাখছেন? নিশ্চিত কোনো খেলোয়াড়ের মতো না। আচ্ছা, খেলোয়াড় যারা কি মুসলমান? আপনারা কি বলে, ওই যে আর্জেন্টিনা, এই ব্রাজিল, এরা মুসলমান কেউ? এদের মতো চুল আপনি কেন রাখেন? কেন রাখেন আপনি বলেন? আমি আপনাদের যুবকদেরকে উদ্দেশ্যে বলি, দেখেন, কেউ যদি আমার মতো পাগড়ি লাগায়, জুব্বা লাগায়, চুরি করে, কেউ ধরা পড়লো, ধরা পড়ার পরে মায়ের কি অন্য ছেলের মতো দিবে না একটু কম দিবে? কেন কম দিবে? পাগড়িটা পরে কেমনে সেই কাজটা করলো মানতে পারবে না, আগে বিশ্বাস করতে কষ্ট হবে তার। সে আগে 5 মিনিট চিন্তা করবে, এটা করবোটা কি, কেমনে সম্ভব ভাই তুই পাগড়ি পরে চুরি করলি? ভাই আমি অভাবে করে করছি। আচ্ছা থাক, হুজুর মানুষ, স্যার ছেড়ে দিবে না? 2-1 গিয়ার দিতে যাবে, আমি সাল্লা এটা চোর না, এটা হুজুর না, এটা চোর। কার বেটা দুধ চোর হইল, কি লেবাস, কেমনে মারবে এই লেবাসে? এখন দুনিয়ার নিজাম যদি এমন হয়, দুনিয়ার হালত যদি এমন হয় যে একটা মানুষ টুপি পাগড়ি পরে চুরি করার কারণে মাইরটা কম হয়, আপনি যখন অন্তত দুনিয়ার এই লেবাসটা রসুলের নিয়ে আপনি কবরে যাবেন, আল্লাহর ফেরেশতারা আপনাকে দেখে আগে বলবে, আল্লাহ চেহারা তো রসুলের মতো দেখা যায়। আল্লাহ বলবেন, যার মতো দেখা যায় তার সাথে দিয়ে যাও। রসুলের সুন্নতের উপর আঘাত দেওয়ার কোনো সামর্থ্য তোমাদের নাই। দেখা যায় যার মতো তার সঙ্গে দাও, দিয়ে দিবে। আল্লাহ আমল তো উল্টা পাল্টা, আরো উল্টা পাল্টা হোক, বেটা যে ওদিক দে, ওটা পরে দেখবো না, তখন দিয়ে দিবে। কেউ যখন একবার জান্নাতে যাবে, ও কোনোদিন আর বের হবে তো ঢুকেই তো গেল। এই জন্য
तेरे महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। এই যে ইসলামের প্রতি মহব্বত নিয়ে মসজিদের মধ্যে কোরআনের বয়ান শোনার জন্য ঢুকে গেছেন, হ্যাঁ এই মহব্বতটা আল্লাহর সামনে পেশ করে বলবেন, আল্লাহ আমার ভিতরে আমল নাই, আখলাক নাই, ইবাদতের কোনো সিটা ফোটাও নাই, কিন্তু দ্বীনের এক বিন্দু মহব্বত নিয়ে তোমার দরবারে আসলাম। আমার আল্লাহ বলবে দ্বীনের মহব্বতের কারণে বান্দাকে নবীদের সঙ্গে জান্নাতে পাঠায় দাও। বান্দা কোনোদিন আমল দিয়া জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। এই জন্য মুসলমান জমিনের মধ্যে আপনি আমি ইবাদত তো করতে পারি না, কিন্তু গুনাহ যেন না করি। ইবাদত করা বড় বুজুর্গি না, গুনাহ থেকে বেঁচে থাকা বড় বুজুর্গি। ইবাদত এটা তো ভাই আমাদের দেশের নেতা কর্মীরা নির্বাচন আসছে সামনে, এখন আমার চেয়ে বড় ইবাদত গুজার সে। মসজিদে আসবে, হুজুরের কাছে দোয়া নেয়, মাদ্রাসায় যায়, এতিম খাওয়ায়, দেখতেছেন না কত নাটক। এখন সব শুটিং চলতেছে, নাটক হবে ওই দিন। এখন এই যে চলতেছে, এরা তো বড় বড় বুজুর্গ, সবাই বড় বড় বুজুর্গ, তা আমি আর আপনি কি? কিন্তু এই বুজুর্গি বড় বুজুর্গি না, এগুলো তো সবাই করতে পারে, বাকি গুনাহ থেকে বাঁচতে পারে কয়জন এটা বলেন। এই জন্য নিয়ত করবেন, আমাদের একজন আকাবির বুজুর্গ, তার নাম জেহেন থেকে ছুটে গেছে, তার কাছে একজন খাদেম গেছে মুরিদ হওয়ার জন্য। তো যাওয়ার পরে বলতেছে, এক সপ্তাহ ছিল, থাকার পরে বলতেছে, হুজুর আমি তো যেই নিয়তে আপনার কাছে আসছিলাম ওই নিয়তটা আমার নষ্ট হয়ে গেছে। বলতেছে কেন? কয় আমি ভাবছিলাম, মানুষের কাছে শুনছি আপনি অনেক বড় বুজুর্গ, এসে দেখি আপনার তো কোনো ইবাদতই নাই, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি রাতে ঘুমান, আপনি দিনে রোজা রাখবেন, আমি ভাবছি আপনি সারাদিন রোজা রাখবেন, সারা রাত তাহাজ্জুদ করবেন, ঘুমাবেন না, খাবেন না। একটা বুজুর্গ মানে এটাই তো মনে করি আমরা, যে হুজুর মানুষ বিয়ে করছে, আল্লাহ হুজুর বিয়ে করছে, আজীবন এটা কি ধরনের কথা? হুজুর বিয়ে একটাকে, হুজুর বিয়ে করবে চারটা, হুজুররাই তো সুন্নত মানবে, তাই না? হুজুর বিয়ে করছে, আরে আজীব হাল। কয় কি রে হুজুর, আপনার কাছে মুরিদ হইতে আসলাম, আপনি সারাদিন কি কাজ কাম করেন, ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা করতে ঢুকে যাচ্ছেন, আবার ক্ষেতের মধ্যে যেতেছেন, ওদিকে ফ্যাক্টরি ওদিকে ফ্যাক্টরি, এই কি বুঝলাম না। আমি ভাবছিলাম আপনি অনেক বড় আল্লাহওয়ালা হবেন, আপনার কাছে মুরিদ হব, এই জন্য চলে যাই। তা আল্লাহওয়ালা ওনাকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, খুব ভালো কথা, তোমার মাথার চিন্তা ভালো যে একটা বুজুর্গ ইবাদত করা উচিত। আচ্ছা বলো তো, ব্যবসাটা হালাল না হারাম? অবশ্যই হালাল। ব্যবসা করছে কে? আমার নবী করছে। কে আমি কি করছি? আপনি ব্যবসা করছেন। কে আমি কি সুন্নত মানছি কি মানি নাই? অবশ্যই মানছেন। তাহলে আমার এটা কি গুনাহের কাজ ছিল? বলে না। গেল, আমি ক্ষেত খামারে চাষ করছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ক্ষেতের কৃষিকাজ বা অন্যান্য নবীরা ছাগল চারণ এগুলো তো করছেন, তা আমিও তো এটাই করছি। বলে হ্যাঁ। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিনা? বলে হ্যাঁ পড়ছেন তো। আচ্ছা তুমি আমার সাথে যে 1 সপ্তাহ ছিলা, এই 1 সপ্তাহে কি তুমি কোনোদিন আমাকে একটা গুনাহ করতে দেখছো? বলো। কয় না, একটা গুনাহ করতে দেখিনি অবশ্য। কয় তাহলে বুজুর্গ হওয়ার জন্য তোমার চোখে আর কি কি লাগে এটা বলো আমার। এই কথা বুঝেন নাই? একটা গুনাহ করতে দেখো না, তা বুজুর্গ হইতে আর কি লাগে এটা বলো। বুজুর্গ তো সেই যার কোনো গুনাহ করে না, সে যে গুনাহ থেকে বাঁচে। ইবাদত করা বড় জিনিস না। রাতকে রাত তাহাজ্জুদ পড়তেছেন, ওদিক দিয়ে সুদও খায়। তাহাজ্জুদ পড়েন, মসজিদে ঘুষও খান, টেবিলের নিচ দিয়ে ঘুষ না এনে ফাইল পাস করেন না। এটা কি ইবাদত? ভণ্ডামি। আপনি যদি বলেন ঘুষ খাইলো ভাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আমি বলবো ও ঘুষখোর, নামাজ নামে যেটা পড়ে এটা হলো অভিনয়। ও শিক্ষিত হতে পারে, কিন্তু শিক্ষিত শয়তান শিক্ষিত হয় না। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি
পীরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান।